সুমাস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকের রেসিপি কচু পাতা দিয়ে ইলিশ মাছের ভাপা। ছোটোবেলায় আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে আমার ঠাকুমা খুব যত্ন করে এই ভাপা ইলিশ মাখিয়ে রেডি করে দিতেন এবং এটাকে সেদ্ধ করা হতো ভাতের মধ্যে। আজকে আমার বাগানে কচু পাতা দেখে ঠাকুমার সেই রেসিপির কথা মনে পড়ে গেল এবং সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার বাগান থেকে আমি 5টি কচু পাতা কেটে নিয়ে এসেছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পাতাগুলোকে যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নিচ্ছি। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটি লাইক অথবা শেয়ার আমাকে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় আমার পরবর্তী ভিডিওটি বানানোর জন্য। কুচি করে কেটে নেওয়া কচু পাতাগুলোকে তুলে নিচ্ছি একটি বাটিতে। এবারে এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে একটু নরম করে নিচ্ছি। নরম করে এটাকে এইভাবে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। 6 টুকরো ইলিশ মাছ নিয়েছি এখানে আমি। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। মাছের মশলাটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ, দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে জিরা। ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবারে হালকা আছে এটাকে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। জিরা আর শুকনো মরিচটা একটু ঠান্ডা হয়ে এলে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণে পানি, দিয়ে এটাকে খুব ভালো করে মিহি একটা পেস্ট করে ব্লেন্ড করে নিচ্ছি। আপনি চাইলে এটাকে শিলপাটায়ও বেটে নিতে পারেন। ব্লেন্ডার থেকে জিরা আর শুকনো মরিচের পেস্টটাকে নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/4 কাপ পরিমাণে সরিষার তেল। ব্লেন্ডারের মধ্যে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ডারটাকে ধুয়ে সেই পানিটা দিয়ে দিচ্ছি এই মশলার সাথে। এবারে নেড়ে চেড়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে লবণ দিয়ে মাখিয়ে রাখা কচু পাতাগুলোকে হাতের সাহায্যে চেপে বাড়তি পানিটাকে বের করে নিচ্ছি। এই কচু পাতাগুলোকে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের সাথে এবং তৈরি করে রাখা মশলাগুলোও দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মধ্যে, দিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণটা সম্পূর্ণ আপনি আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এবারে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। টাইট ঢাকনাওয়ালা স্টিলের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ইলিশ মাছগুলো। বাটির সাইজটা এমন নিতে হবে যাতে মাছগুলো একটা লেয়ারে সাজিয়ে দেওয়া যায়। মশলার বাটিতে 2 টেবিল চামচ পানি দিয়ে মশলা বাটিটাকে ভালো করে ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি মাছের সাথে, দিয়ে একটু ঝাঁকিয়ে সোজা করে নিয়ে এর উপরে ঢাকনা দিয়ে দিচ্ছি। বড় একটি পাতিলের মধ্যে দিয়ে দিচ্ছি পানি, তার উপরে একটি বাটি বসিয়ে এর উপরে আরও কিছুটা পানি দিয়ে দিচ্ছি। এবারে এর উপরে বসিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা সেই ইলিশ মাছ, দিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে প্রায় 30 মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। আমার ঠাকুমা ভাত রান্না করার সময় ভাতের মধ্যে এই বাটিটা বসিয়ে দিতেন। আমি এখানে পানিতে আলাদা করে সেদ্ধ করে নিচ্ছি। আপনি চাইলে ভাতের মধ্যেও বসিয়ে করে নিতে পারেন। চুলা থেকে পাতিলটা নামিয়ে কিছু সময় অপেক্ষা করছি ঠান্ডা হবার জন্য। ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করছি। এটা ঢাকনা খোলার পরে কি যে সুন্দর একটা গন্ধ বেরোয়, এটা শুধুমাত্র যারা ইলিশ মাছ ভালোবাসে তারাই বুঝবে। আপনি একবার হলেও এটা পরখ করে দেখবেন এবং আপনার মতামত আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমাস কিচেনে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।